আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে একটি সেন্টেন্সকে ফলো করে হাজারো সেন্টেন্স তৈরি করতে পারি, সহজে ইংলিশটা বলতে পারি। আশা করি ক্লাসটি তোমাদের খুবই কাজে লাগবে। চলো দেখি। আই নো, আমি জানি। হোয়াট টু ডু, কি করতে হবে আমি জানি। আই নো, আমি জানি। হোয়াট টু প্লে, কি খেলতে হবে। আই নো, আমি জানি। হোয়াট টু রিড, কি পড়তে হবে। আই নো, আমি জানি। হোয়াট টু ইট, কি খেতে হবে। আজকের পর থেকে যখন এই ধরনের কোনো একটি বাংলা কথা বলবো, আমি জানি কি করতে হবে, কি দেখতে হবে, কি নিতে হবে, সেই ক্ষেত্রে শুরুতে বলবো কি আই নো হোয়াট টু। তারপর এখানে ডু এর পরিবর্তে যে কোনো ভার্বের শুধু এরকম প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে। যত ভার্বের প্রেজেন্ট রূপটা এখানে বলতে পারবো তত বাক্য হয়ে যাবে। এখন যদি বলি যে আমি জানি কিভাবে করতে হবে, সেই ক্ষেত্রে হোয়াট এর পরিবর্তে শুধু বলবো কি হাউ, তাহলে হবে আই নো, আমি জানি হাউ টু ডু, কিভাবে করতে হবে। আই নো, আমি জানি। হাউ টু প্লে, কিভাবে খেলতে হবে। আই নো, আমি জানি। হাউ টু রিড, কিভাবে পড়তে হবে। যদি এই ধরনের কথা বলি যে আমি জানি কেন কাজটা করতে হবে, আমি জানি কেন খেলতে হবে, সেই ক্ষেত্রে এখানে শুধু বলবো কি ওয়াই। আই নো, আমি জানি। ওয়াই টু ডু, কেন করতে হবে। আই নো, আমি জানি। ওয়াই টু ইট, কেন খেতে হবে। আই নো, আমি জানি। ওয়াই টু প্লে, কেন খেলতে হবে। যদি এরকম কথা বলি যে আমি জানি কোথায় কাজটা করতে হবে, কোথায়, সেই ক্ষেত্রে এখানে বলবো কি ওয়্যার। খুব সহজ কিন্তু। আই নো, আমি জানি। ওয়্যার টু ডু, কোথায় করতে হবে। আই নো, আমি জানি। ওয়্যার টু প্লে, কোথায় খেলতে হবে। খুব সহজে কিন্তু ইংলিশটা তৈরি করতে পারবো, ইংলিশটা বলতে পারবো। এখন যদি বলি যে আমি জানি কখন কাজটা করতে হবে, সেই ক্ষেত্রে এখানে শুধু বলবো কি ওয়েন, তাহলেই হয়ে যাবে। আই নো, আমি জানি। ওয়েন টু ডু, কখন করতে হবে। আই নো, আমি জানি। ওয়েন টু প্লে, কখন খেলতে হবে। আই নো, আমি জানি। ওয়েন টু রিড, কখন পড়তে হবে। এভাবে যদি শিখতে পারি সবাই কিন্তু ইংলিশটা তৈরি করতে পারবো। এখন যদি এরকম বাংলা কথা বলি যে অতীতে, যে আমি জানতাম কিভাবে কাজটা করতে হতো, সেই ক্ষেত্রে নো এর পরিবর্তে শুধু বলবো কি নিউ, তাহলে হয়ে যাবে। আই নিউ, আমি জানতাম। আই নিউ। আই নিউ, আমি জানতাম। হোয়াট টু ডু, কি করতে হতো আমি জানতাম। আই নিউ, আমি জানতাম। হাউ টু ডু, কিভাবে করতে হতো আমি জানতাম। আই নিউ, আমি জানতাম। ওয়াই টু ডু, কেন করতে হতো। আই নিউ, আমি জানতাম। ওয়্যার টু ডু, কোথায় করতে হতো। আই নিউ, আমি জানতাম। ওয়েন টু ডু। ওকে, খুব সহজে কিন্তু সেন্টেন্সগুলি তৈরি করতে পারবো। যে কাজটা করতে জানে বা যে জানে তাকে আই পরিবর্তে বলবো আই নো, আমি জানি। হি নোস, সে জানে। কামাল নোস। উই নো, আমরা জানি। দে নো, ইউ নো, তুমি জানো। আই নিউ, আমি জানতাম। কামাল নিউ, কামাল জানতো। হি নিউ, সে জানতো। উই নিউ, আমরা জানতাম। তারপর হোয়াট টু, হাউ টু, ওয়াই টু, ওয়ার টু, ওয়েন টু। তারপর শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই সেন্টেন্সটা যদি ফলো করতে পারি, আমি মনে করি আজকে থেকে সবাই ইংলিশটা বলতে পারবো, ইংলিশটা তৈরি করতে পারবো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। ওকে, বেস্ট অফ লাক।